আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, ফেসবুক বন্ধুরা, গ্রুপ বন্ধুরা, তোমরা যারা যারা তোমার ফেসবুক কিংবা পেজে কিংবা গ্রুপের সাম ইস্যুস নিয়ে ভাবছ এটা কিভাবে সমাধান করব, তাদের জন্য আজকের ভিডিওটা। কয়েকবার মনোযোগ দিয়ে শুনো, তুমিও পারবে। প্রোফাইলের সাম ইস্যু সমাধান। প্রথম ধাপ, তুমি তোমার প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করো। এটা তোমার ফেসবুক সেটিংয়ে কিংবা পেজ সেটিংয়ে পাবা। এরপর একটা পেজ আসবে, সেখানে দেখো তোমার প্রোফাইলের আছে সাথে লেখা আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। দেখছো? এই পুরো পেজটা তুমি স্ক্রিনশট দিয়ে রাখো, সেভ করে তোমার ফটো গ্যালারিতে রাখো। এরপর তোমার ফেসবুক বা পেজ সেটিংয়ে যাও। সেটিংয়ে গিয়ে দেখো সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, ওখানে ক্লিক করো। ক্লিক করছো? এরপর দেখো তুমি পাবে, ওখানেই ক্লিক করার পর পাবে রিপোর্ট অ্যান্ড প্রবলেম। পেয়েছো? ওখানে ক্লিক করো। এখন যে পেজটা এলো দেখো লেখা আছে ওকে। তুমি ওকের নিচে আরও যাও, দেখো ওখানে লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট। পেয়েছো? এখানে ক্লিক করো। এরপর কিছুক্ষণ অপেক্ষা করো, একটা পেজ আসবে। এখন দেখো যে পেজটা এলো নিচে লেখা আছে ইনক্লুডে ক্লিক করো। এখন যে পেজ আছে দেখো সে পেজে বিভিন্ন ক্যাটাগরি লেখা আছে। তুমি ইনক্লুডে যখন ক্লিক করছো তখন একটা পেজ আসছে, ওখানে প্রোফাইল, পেজ, গ্রুপ, ফটো, আদার্স ক্যাটাগরি লেখা আছে। তোমার কোনটা প্রয়োজন? তোমার যদি প্রয়োজন প্রোফাইল, তুমি প্রোফাইলে ক্লিক করো। যাদের পেজে ক্লিক করো। যাদের গ্রুপে ক্লিক করো। তোমার ক্যাটাগরি সিলেক্ট করার পর দেখো একটা পেজ আসবে। যখন তুমি প্রোফাইল বা পেজ সিলেক্ট করবে তখন একটা পেজ আসবে। পেজে উপরে লেখা আছে সেন্ড রিপোর্ট। পেয়েছো? সেন্ড রিপোর্টের নিচে একটা বক্স আছে, ওখানে লেখা আছে ডিসক্রাইব দ্য ইস্যু। ওখানে তোমার অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। আর অ্যাপ্লিকেশন কী লিখবা সেটা আমি আমার কমেন্ট বক্সে কিংবা আমি ডিটেলসে দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে নিও। এরপর অ্যাপ্লিকেশান ওই বক্সে লেখার শেষ হওয়ার পর এর নিচে লেখা থাকবে আপলোড ফ্রম ফটো। তুমি আপলোড ফ্রম ফটোতে ক্লিক করো। ক্লিক করার পর কী আসছে? তোমার ফটো অ্যালবাম আসছে না? এখান থেকে তুমি যে পেজটা স্ক্রিনশট নিয়েছো কিছুক্ষণ আগে সেটার উপর ক্লিক করো। দেখো তোমার ফটো অ্যালবামের থেকে ওই ক্লিক করা স্ক্রিনশটটা চলে গেছে। কোথায় গেছে? আপলোড ফটোতে গেছে। দেখো তাহলে তোমার ডেসক্রাইব বক্সে অ্যাপ্লিকেশান লেখা শেষ, তোমার আপলোড ফর্মে তোমার ইস্যুজ স্ক্রিনশটটা দিয়েছ ওইটাও শেষ। এখন উপরে দেখো রাইট সাইডে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে কোনায়, ওখানে ক্লিক করো। এর কিছুক্ষণ অপেক্ষা করো, দেখো তোমার অ্যাপ্লিকেশানটা চলে গেছে কোথায়? ফেসবুক কর্তৃপক্ষের কাছে। এইভাবে তুমি তোমার বা তোমাদের এই প্রোফাইলের হ্যাজ সাম ইস্যু জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। আর করলে 24 ঘন্টা, অনেক সময় 24 ঘন্টা লাগে, অনেক সময় 1 সপ্তাহ লাগে, অনেক সময় 1 মাসও লাগে, তোমার প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা ডিলিট হয়ে যাবে। ওরা তোমার অ্যাপ্লিকেশানটা অনুমোদন করবে। ভালো লাগলে শেয়ার করো, অন্য বন্ধুদের উপকারে আসতে পারে। কমেন্ট করো। ভালো থেকো বন্ধুরা। তোমার সাম ইস্যুস তুমি নিজে পারবে। তুমি এভাবে ট্রাই করো।
দেখবি ইনশাল্লাহ তুমি পারবে। কারণ দেখা যাচ্ছে যে অনেকেই কাছে তুমি বলো যে ভাইয়া বা আপু, তখন বলে ঠিক আছে আমার অমুক লোক আছে, তুমি ওকে 500 টাকা দাও, ও করে দিবে। তো সাথে কী দিবা, তোমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিবা। দেখা যাচ্ছে তুমি ফেসবুকের পাসওয়ার্ডও দিলা, 500 টাকাও দিলা, দেখা যাচ্ছে হচ্ছে না, হয় নাই। ওই যে সে বলতেছে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন হয়ে গেছে, হচ্ছে না। ঠিক আছে, তবে এগুলা সময় লাগবে, কারণ শুধু তো তুমি অ্যাপ্লিকেশন করতেছো না, ফেসবুক কর্তৃপক্ষের কাছে আরও অনেক অনেক গ্রাহক করতেছে। তো তোমারটা সিরিয়াল আসতে হবে, তারপরে তুমি দেখবা, তুমি একদিন দেখবা তোমার সাম ইস্যুসটা নেই। গ্রুপ বলো, পেজ বলো, ফেসবুকে বলো, সাম ইস্যুসটা নেই। তাই আমি বলবো আমার এই যে ভিডিওটা ভালো করে দেখো, বারবার দেখো, দেখে নিজে নিজে ট্রাই করে ইনশাল্লাহ পারবে। আর আমি আমার ভিডিওর আগে ডিটেলস দিয়ে দেবো, ওখানেও তুমি দেখো, ওইভাবে ওই স্টেপে তুমি পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, চেষ্টা করো, নিজে নিজে চেষ্টা করো, ইনশাল্লাহ পারবে। যদি ইংলিশে না বোঝো তাহলে তুমি তোমার সেটিংয়ে গিয়ে তুমি ল্যাঙ্গুয়েজকে, ইংরেজি আছে ওটাকে বাংলা করো, বাংলা সেটিং করো ফেসবুককে, তখন তুমি দেখো পারবে।